সেজন্য কেউ যদি মিলাদুন্নবী অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। আল্লাহর হাবিবের মিলাদ বিদআত নয়, এটা ইবাদত, এটা মুস্তাহাব, মুস্তাহসান, এটা সওয়াবের কাজ। পবিত্র ঈদে মিলাদুন্নবী যখন আসবে, প্রত্যেকটা সরকারি বেসরকারি বিভিন্ন ভবনে, বাড়িতে, গাড়িতে, বিভিন্ন সরকারি বেসরকারি ভবনে পতাকা উত্তোলন করতে হবে। 12 রবিউল আউয়াল, এই 12 রবিউল আউয়ালে বিশেষ করে ভারত উপমহাদেশের লোকেরা আর অন্যান্য এমন এলাকার মুসলিমরা যারা তাওহীদ সুন্নাত বুঝে না, শিরক বিদআত বুঝে না, তারা একটি বড় বিদআত করে থাকে। সেই বিদআতের নাম হচ্ছে মিলাদুন্নবীর বিদআত, আর সেটাকে আরো চমৎকার করে বলা হয় ঈদে মিলাদুন্নবী, মিলাদুন্নবীর ঈদ। তাদের কাছে জানো ঈদ বছরে 3টি হয়ে গেছে। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা সেটা তো ছিল, খুব পুরাতন হয়ে গেছে সেগুলি তাদের কাছে। নতুন একটি ঈদ, তার নাম হচ্ছে ঈদে মিলাদুন্নবী। অথচ ইসলামের ঈদ হচ্ছে মাত্র 2টি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে এই মিলাদুন্নবী সম্পর্কে কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে পেশ করব অল্প সময়ের ভিতরে। সূরা মায়েদা আয়াত নম্বর 3-এ মহান আল্লাহ ইরশাদ করেছেন, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, আকমালতু কমপ্লিট করে দিলাম, ও আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম, সম্পূর্ণ করলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন স্বরূপ, জীবন বিধান স্বরূপ আমি পছন্দ করলাম, মনোনীত করলাম। এই 3টি কথা আল্লাহ বলেছেন। তাহলে আমাদের দিন অসম্পূর্ণ না সম্পূর্ণ? দিনকে আল্লাহ রাব্বুল আলামিন কামিল করে, আকমালতু সম্পূর্ণ করে দিয়েছেন। যখন সম্পূর্ণ হয়ে গেছে তাহলে তাতে আর কোনো কিছু বাড়াবার কারো সুযোগ নেই, আর কারো অধিকারও নেই। এই জন্য যারা কোরআন সুন্নাহর উলামায়ে কিরাম, আইম্মায়ে কিরাম, তারা প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত প্রতিটি যুগে জাতিকে সতর্ক করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী পালন করা। মিলাদ মানে হচ্ছে জন্মবার্ষিকী, আর মিলাদুন্নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনকে কেন্দ্র করে কোনো উৎসব করা বা কোনো কিছু করা, অনুষ্ঠান করা, আনন্দ করা ইত্যাদি। এটি যে বিদআত, আর এটি যে নব আবিষ্কৃত। আর বিদআত মানে হচ্ছে গুমরাহি, দলালা, আর দলালা গুমরাহি মানে জান্নাতের